হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়, অর্থাৎ পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। এই অধ্যায় থেকে 1 মার্কের, 2 মার্কের এবং 3 মার্কের বেশ কিছু বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু ভিডিওটি। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো। একদম প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই টাইপের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এবং তাদের উত্তর। মানুষের কোষের দেহের জলের পরিমাণ হলো 20%, 40%, 70%, 90%। উত্তর হবে অপশান সি 70%। সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, জল আর সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে তৈরি করে প্রোটিন, ভিটামিন, গ্লুকোজ, লিপিড। উত্তর হবে অপশান সি গ্লুকোজ। ছানা কাটানোর জন্য ব্যবহার হয় ল্যাকটিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। উত্তর হবে অপশান এ ল্যাকটিক অ্যাসিড। একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণে 2 ফোঁটা ফেনাপথলিন দিলে দ্রবণটি হবে বর্ণহীন নীল, গোলাপি, লাল। উত্তর অপশান সি গোলাপি। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে? তেঁতুল, টমেটো, আপেল, পাতিলেবু। উত্তর হবে অপশান এ তেঁতুল। দইয়ে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। উত্তর হবে অপশান বি ল্যাকটিক অ্যাসিড। মালিক অ্যাসিডে পাওয়া যায় কোন ফলে? তেঁতুল, টমেটো, আপেল, পাতিলেবু। উত্তর হবে অপশান সি আপেল। মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয় ফর্মিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড। উত্তর হবে অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড একটি অজৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, মৃদু অ্যাসিড, ক্ষারীয় অ্যাসিড পদার্থ। উত্তর হবে অপশান এ অজৈব অ্যাসিড। মালিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে? তেঁতুল, টমেটো, আপেল, পাতিলেবু। উত্তর হবে অপশান সি আপেল। মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক অ্যাসিড, লবণ, ক্ষার। উত্তর হবে অপশান এ নির্দেশক। মানুষের দেহের সোডিয়ামের ওজন অনুপাতিক শতাংশ 1.11, 1.43, 0.14, 2.57। উত্তর হবে অপশান সি 0.14। মানুষের দেহে হাইড্রোজেন ওজন অনুপাতিক শতাংশ 2.85, 2.57, 9.99, 6, 1.42। উত্তর হবে অপশান সি 9.99। মিউরেটিক অ্যাসিড হলো ফর্মিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। উত্তর হবে অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোন উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা ঠিক করে? ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। উত্তর হবে অপশান বি নিউক্লিক অ্যাসিড। কি জানার জন্য নির্দেশক ব্যবহার করা হয়? পশম অক্ষণ দ্রবণটির অ্যাসিডধর্মী কিনা, দ্রবণটি ক্ষারধর্মী কিনা। এবিসি তিনটি ঠিকই। উত্তর হবে অপশান ডি এবিসি তিনটি ঠিকই। মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক অ্যাসিড, লবণ, ক্ষার। উত্তর হবে অপশান এ নির্দেশক। সাইট্রিক ও অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে? তেঁতুল, টমেটো, আপেল, পাতিলেবু। উত্তর অপশান ডি পাতিলেবু। মানুষের দেহে সোডিয়ামের ওজন অনুপাতিক শতাংশ। এই প্রশ্নটা হয়ে গেছে, আমি আর পড়ছি না। সালফুরিক অ্যাসিড একটি অজৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, মৃদু অ্যাসিড, ক্ষারীয় পদার্থ। উত্তর হবে অপশান এ অজৈব অ্যাসিড। কস্টিক সোডা একটি অ্যাসিড, লবণ, মৃদু ক্ষার, তীব্র ক্ষার। উত্তর অপশান ডি তীব্র ক্ষার। দইয়ে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। উত্তর হবে অপশান বি ল্যাকটিক অ্যাসিড। সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাসিডটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। উত্তর হবে অপশান বি সালফুরিক অ্যাসিড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড হলো চুন, কলিচুন, সোডা, লবণ। উত্তর হবে অপশান বি কলিচুন। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর অস্তিত্ব ক্ষারের বৈশিষ্ট্য, অম্লের বৈশিষ্ট্য, লবণের বৈশিষ্ট্য, ক্ষারকের বৈশিষ্ট্য। উত্তর হবে অপশান বি অম্লের বৈশিষ্ট্য। মানুষের দেহে নাইট্রোজেনের ওজন অনুপাত 2.85, 2.57, 9.99, 6, 1.42। উত্তর হবে অপশান বি 2.57। অ্যাসিড এ অবশ্যই থাকবে নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রক্সিল মূলক, অক্সিজেন। উত্তর হবে অপশান বি হাইড্রোজেন। লেবুতে থাকে ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। উত্তর হবে অপশান সি সাইট্রিক অ্যাসিড। ব্লিচিং পাউডার প্রস্তুত করা হয় কস্টিক সোডা, কস্টিক পটাশ, কলিচুন, ফর্মিক অ্যাসিড। উত্তর হবে অপশান সি কলিচুন। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোন ফলে? তেঁতুল, টমেটো, আপেল, পাতিলেবু। উত্তর হবে অপশান এ তেঁতুল। যে অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয় তা হলো ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। উত্তর হবে অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড। বাথরুম পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। উত্তর হবে অপশান সি মিউরেটিক অ্যাসিড। এই ছিল এমসিকিউ, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। আমরা যাই বলি না কেন তাদের প্রশ্ন এবং তাদের উত্তর। এরপরে আসছে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এক কথায় উত্তর দাও, এই টাইপের প্রশ্ন এবং উত্তর। একদম প্রথমে থাকছে শূন্যস্থান পূরণ। তাহলে কী কী শূন্যস্থান পূরণ থাকছে এবং তাদের উত্তর অবশ্যই দেখে নাও। তোমায় পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে সেই অনুভূতি তৎক্ষণাৎ স্নায়ুর মধ্য দিয়ে ড্যাশে পৌঁছে যায়। উত্তর হবে শুষ্ণকাণ্ডে পৌঁছে যায়। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রশমক্ষণে জলের পিএইচ ড্যাশ। উত্তর হবে 7।
মানবদেহের ওজনের প্রায় 1.5% হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন মিলিত ভর। উত্তর হবে 97। দেহের উৎপন্ন দূষিত পদার্থ জলের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়, এক্ষেত্রে জল ড্যাশ এর ভূমিকা পালন করে। উত্তর হবে বাহক। প্রায় ড্যাশটি মৌল দিয়ে পৃথিবীর বেশি জিনিস তৈরি হয়েছে, 92। আমাদের শরীরের মধ্যে যতটা ক্যালসিয়াম আছে তার শতকরা 99 ভাগই থাকে ড্যাশের মধ্যে, হাড়ের মধ্যে। পৃথিবী পৃষ্ঠে অ্যালুমিনিয়ামের ওজন অনুপাতিক শতাংশ হলো ড্যাশ। উত্তর হবে 8.1। অ্যাসিড কথাটি এসেছে ল্যাটিন শব্দ ড্যাশ থেকে, অ্যাসিডাস থেকে। ধানের বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি আসে ড্যাশ থেকে। উত্তর হবে এটা শর্করা। প্রাণ রক্ষা করার জন্য অক্সিজেনের পরেই গুরুত্বপূর্ণ হলো ড্যাশ জল। কস্টিক সোডার সংকেত হলো NaOH। শরীরের ঠিক মাত্রায় ড্যাশ আর ড্যাশ আয়ন না থাকলে অনুভূত বা স্নায়ু স্পন্দন শুষ্ণাকাণ্ডে পৌঁছাতে পারে না। বানানটা শুষ্ণাকাণ্ডটা তোমরা অবশ্যই ঠিক করে নেবে। উত্তর হবে Na+K+। আমরা যে চুইংগাম খাই এবং আঠা জাতীয় যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলো বিভিন্ন রকম ড্যাশ দিয়ে তৈরি। উত্তর হবে পলিমার। এরপরে আসছে আমরা সত্য মিথ্যা নির্বাচন করো এই টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর। ক্ষারকের জলীয় দ্রবণ ফেনফথ্যালিন বর্ণ নীল করে। মিথ্যা। সমুদ্র লবণে প্রায় 47 রকমের লবণের সন্ধান পাওয়া গেছে। সত্য। মাত্র 26টি মৌল নানা যৌগের আকার জীবদেহে থাকে। মিথ্যা। ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। সত্য। মানুষের দেহে জলের পরিমাণের প্রায় 95%। মিথ্যা। মাটির অম্লত্ব কমানোর জন্য মাটিতে চুন মেশানো হয়। সত্য। এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন এবং উত্তর। সাইট্রিক অ্যাসিড কোন কোন ফল থেকে পাওয়া যায়? পাতিলেবু, কাগজি লেবু, টমেটো, আনারস ইত্যাদি ফল থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। তেঁতুলে কী অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। ম্যানগ্রোভ অরণ্যর জন্মানোর উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ম্যানগ্রোভ জন্মানোর বৈশিষ্ট্য হলো সুন্দরীয় গড়ান। একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের শ্বাসমূল উপস্থিতি। মানবদেহে পটাশিয়ামের ওজন অনুপাতিক শতাংশ হলো 0.14। রোগা ও মোটা ব্যক্তিদের মধ্যে কাদের দেহে জলের পরিমাণ বেশি? রোগা ব্যক্তিদের দেহে জলের পরিমাণ বেশি, কারণ তাদের দেহে ফ্যাটের পরিমাণ কম থাকে। রক্তের স্বাদ কেমন? রক্তের স্বাদ লবণাক্ত। দইয়ে কী অ্যাসিড থাকে? দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। মালিক অ্যাসিড পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম লেখো। মালিক অ্যাসিড পাওয়া যায় কয়েকটি ফল হলো কাঁচা আপেল, চেরি, টমেটো, আঙুর ইত্যাদি। সবুজ পাতাযুক্ত গাছ কোন কোন অজৈব যৌগের সাহায্যে গ্লুকোজ তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড ও জলের সাহায্যে গ্লুকোজ তৈরি করে। দুটি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডের নাম ও সংকেত লেখো। নাইট্রিক অ্যাসিড HNO3, সালফুরিক অ্যাসিড H2SO4। পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা কতগুলি? 94টি। জীবদেহে কতগুলি প্রাকৃতিক মৌল থাকে? 22টি। মানবদেহের সর্বাধিক উপস্থিতি মৌল কোনটি? অক্সিজেন। এরপরে আসছি আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অথবা বিশদ উত্তরধর্মী এই টাইপের প্রশ্ন এবং উত্তর। এগুলোর কিন্তু কোনোটার নম্বর কিন্তু 2 অথবা 3। শরীরে ঠিক মাত্রায় সোডিয়াম ও পটাশিয়াম আয়ন না থাকলে কি হবে? শরীরে ঠিক মাত্রায় সোডিয়াম ও পটাশিয়াম আয়ন না থাকলে স্নায়বিক অনুভূতি গ্রহণ, হাঁটাচলা ইত্যাদিতে সমস্যা হবে। জীবদেহে জলের ভূমিকা লেখো। প্রাণ রক্ষা করার জন্য অক্সিজেনের পরেই গুরুত্বপূর্ণ হলো জল। জলে নানান ধরনের জৈব অজৈব পদার্থ দ্রবীভূত হয়, অর্থাৎ জল একটা ভালো দ্রাবক। কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড হজম করার পর তাদের সারাংশ তরলের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। আবার দেহে উৎপন্ন দূষিত পদার্থ জলে দ্রবীভূত অবস্থাতেই দেহ থেকে বেরিয়ে যায়। এছাড়া দেহের নানান রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দ্রাবক ধর্ম ছাড়াও আরও কয়েকটি ধর্ম পৃথিবীতে প্রাণ সৃষ্টি ও প্রাণ ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধর্মগুলির মধ্যে জলের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন দ্রবীভূত হওয়া এবং জলের মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারা উল্লেখযোগ্য। এরপরে আসছি আমরা মানবদেহের জন্য প্রয়োজনীয় ধাতব উপাদানগুলি লেখো। মানবদেহের জন্য কোনগুলো ধাতব উপাদান প্রয়োজন সেগুলো হলো, প্রথমে আসছে আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আয়ন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কোবাল্ট ও ম্যাগনেসিয়াম। মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় 4টি ধাতুর নাম লেখো। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন। পটাশিয়াম বানানটা কিন্তু তোমরা এখানে একটু ঠিক করে নেবে। জীবদেহে আয়রনের গুরুত্ব লেখো। মানুষসহ বিভিন্ন প্রাণী রক্ত তৈরি করতে আয়রন খুব প্রয়োজন। রক্তের লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনে আয়রন ছাড়াও গঠিত হতে পারে না। জ্বালানি খাদ্য কাকে বলে অথবা শর্করাকে জ্বালানি খাদ্য বলা হয় কেন? জ্বালানি বানানটা একটু ঠিক করে নেবে। বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি আসে শর্করা থেকেই। তাছাড়া ফ্যাটের তাপনমূল্য বেশি হলেও পরিমাণে শর্করা জাতীয় খাবারে বেশি গ্রহণ করা হয়, তাই শর্করাকে জ্বালানি খাদ্য হিসাবে বলা হয়। নিচের পরিচিত জিনিসগুলিতে কী কী অ্যাসিড আছে তা লেখো।
প্রথমে হচ্ছে নাম, তারপরে উপস্থিত অ্যাসিড। আপেল মালিক অ্যাসিড, পাতিলেবু সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড, কমলালেবু সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, টমেটোয় মালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিনিগারে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড, সোডা ওয়াটার, কার্বনিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে আসছি আমরা নির্দেশক কাকে বলে, উদাহরণ দাও। যেসব পদার্থ অ্যাসিড ও ক্ষার চিনতে সাহায্য করে তাকে নির্দেশক বলে, যেমন লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ ইত্যাদি। অ্যাসিড ও ক্ষারের কোন নির্দেশক কী বর্ণ ধারণ করে তা দেয়া হলো এখানে। প্রথমে নির্দেশকের নাম, তারপরে হচ্ছে অ্যাসিডে কেমন বর্ণ ধারণ করে, তারপরে হচ্ছে ক্ষারে কেমন বর্ণ ধারণ করে। প্রথমে আসছি আমরা লিটমাস। অ্যাসিডে হচ্ছে লাল, ক্ষারে হচ্ছে নীল। এরপর হচ্ছে ফেনাপথলিন, অ্যাসিডে বর্ণহীন, ক্ষারে গোলাপি। মিথাইল অরেঞ্জ, অ্যাসিডে লাল, ক্ষারে হলুদ। মিথাইল রেড, অ্যাসিডে লাল, ক্ষারে হলুদ। হলুদ, অ্যাসিডে হলুদ, ক্ষারে লাল। জবার পাপড়ির রস, অ্যাসিডে গোলাপি, ক্ষারে সবুজ। এরপরে আসছি আমরা প্রশমক্ষণ বা প্রশমন বিক্রিয়া কাকে বলে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যখন অ্যাসিড ও ক্ষার উভয়ের ধর্ম লোপ পায় সাধারণভাবে তাকে প্রশমন বিক্রিয়া বলে থাকি। 3টি অজৈব অ্যাসিডের নাম লেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিড, প্রথমে অ্যাসিড, তারপরে ক্ষার, ক্ষারক, যেখানেই বলি না কেন। সাধারণভাবে অ্যাসিড স্বাদ টক, সাধারণভাবে ক্ষারের স্বাদ কষা বা ক্ষারকের স্বাদ কষা। অ্যাসিড জলে ভেজানো নীল লিটমাসকে লাল বর্ণ ধারণ করে, ক্ষারক জলে ভেজানো লাল লিটমাসকে নীল বর্ণ ধারণ করে। অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, ক্ষার জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে। এরপরে আসছে আমরা পিএইচ স্কেল কি। পিএইচ স্কেল হলো একটি বিশেষ ধরনের মাপকাঠি যার সাহায্যে অ্যাসিড ও ক্ষার এর মাত্রাসহ শনাক্তকরণ করা হয়। এই স্কেল যে কাগজের উপর লাগানো থাকে তা আসলে বিভিন্ন ধরনের নির্দেশকের মিশ্রণ দ্বারা তৈরি। জলকে প্রশমন দ্রাবক বলে কেন? বিশুদ্ধ জলের মধ্যে H+ ও OH- আয়নের পরিমাণ এতই কম যে কোনো নির্দেশক দিয়ে জলের আম্লিক না ক্ষারীয় ধর্ম ধরা যায় না, তাই জলকে প্রাথমিকভাবে প্রাকৃতিক দ্রাবক বলা হয়। এখানে হবে দলকে না, এটা হবে, আবারও বলছি, এটা হবে জলকে প্রাথমিকভাবে প্রশম প্রাকৃতিক দ্রাবক বলা হয়। এই দুটো জায়গা কিন্তু একটুখানি ভুল আছে। এটা হবে জলকে প্রথমটায়, দ্বিতীয়টা হবে প্রশম। নেক্সট, দেহের বিভিন্ন তরলের পিএইচের মান ও প্রকৃতি। তরলের নাম, পিএইচের মান ও প্রকৃতি। লালারস 6.02 থেকে 7.05, আম্লিক পাকস্থলীর রসে 0.9 থেকে 1.05, পিত্তরসে 1.0 থেকে 8.60, ক্ষারীয় রক্তে 7.35 থেকে 7.45, ক্ষারীয় মূত্রে 4.6 থেকে 8.0 আম্লিক, ক্ষারীয় বা প্রশম হতে পারে। খাবার নুনের রাসায়নিক নাম ও সংকেত। খাবার নুনের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড, সংকেত হলো NaCl। বর্ষাকালে খাবার লবণ খোলা রাখলে তা ভিজে যায় কেন? নুনের মধ্যে থাকা 3টি উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড। বর্ষাকালে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে তাই লবণ ভিজে যায়। মানুষের শরীরের ক্যালসিয়ামের কাজ কি? মূলত ক্যালসিয়ামের কাজ হলো হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে, হৃৎপেশির কাজ নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে আয়োডিনযুক্ত নুন প্রয়োজন কেন? আয়োডিনের অভাবে মস্তিষ্কের বিকাশ সঠিক হয় না। তাছাড়া আরও আয়োডিনের অভাবে, এখানে বানানটা একটু ঠিক করে নেবে, এটা হবে, আবারও বলছি, এটা হবে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, তাই আমাদের শরীরে আয়োডিনযুক্ত নুন প্রয়োজন। সিমেন্ট ঢালাইয়ের পরের দিন থেকে তার গায়ে জল দেওয়া হয় কেন? জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এইসব রাসায়নিক বিক্রিয়াগুলোতে তাপ উৎপন্ন হয়, তাই বলে সিমেন্ট ফেটে যায়। তাই ঢালাইয়ের পরদিন থেকে তাদের গায়ে জল দেয়া হয়। অম্বল অ্যাসিডিটি হলে ডাক্তারবাবু কোন ওষুধ খেতে বলে এবং কেন? অম্বল বা অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খেতে বলে এবং অ্যান্টাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। এই ছিল এই অধ্যায়ের 1 মার্কের, 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন এবং উত্তর। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট নাম্বার ধরে চ্যাপ্টার ধরে কিন্তু আবারও ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।